প্রিয় বন্ধুরা, এখনও বর্তমানে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। তাই এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নোটিফিকেশানে এ টু জেড কী বলা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করলে সিলেকশান কয়টি ধাপে হবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্যানেল ইয়ার 2025 ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগটা চলছে, যার জন্য এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 650টি। এই 650টি শূন্যপদের জন্য তোমরা ছেলে এবং মেয়েরা এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, এবার তাহলে ইম্পর্টেন্ট ডেটটা তোমাদের প্রথমে বলে দিই। এখানে কিন্তু অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আগামী মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে ক্যাটাগরি অনুযায়ী এবং এখানে আরবিআই অফিস অনুযায়ী। বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরবিআই অফিসের নামগুলো উল্লেখ করা রয়েছে এবং ডান দিকে এখানে এসসি, এসটি, ওবিসি এবং তার সঙ্গে সঙ্গে ইডব্লিউএস ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি কিংবা ইউআর ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। ওকে, তো সমস্ত পোস্ট মিলিয়ে এখানে কিন্তু সমস্ত অফিসের শূন্যপদ মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 650টি। ওকে, নেক্সট তোমাদের বলে দিই তাহলে এখানে এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে 2-2 পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে। এখানে তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1-2-2026 তারিখ অনুযায়ী। বলা হচ্ছে তোমাদের যদি বয়সটা 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, মানে তোমার বয়স যদি মিনিমাম 20 এবং ম্যাক্সিমাম 28 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারো। তবে এখানে তোমরা এসসি, এসটি হলে এবং তোমরা যারা প্রতিবন্ধী, এক্স সার্ভিস মানে ওবিসি ক্যান্ডিডেট, তোমরা আপার এজ লিমিটে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার তাহলে যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে 2-3 পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে অ্যাটলিস্ট এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 50% মার্কস। মানে তোমাকে কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে মিনিমাম 50% নাম্বার পেয়ে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে আবেদন করলে তোমাদের পরীক্ষাটা কত নাম্বারের এবং কোন পার্টে তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে। দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে তোমরা যারা এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের প্রথম হবে কি প্রিলি পরীক্ষা, তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা এবং তারপরে হবে তোমাদের এলবিডি টেস্ট মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ওকে, তো প্রথম তোমাদের যে প্রিলি পরীক্ষাটা হবে, এই পরীক্ষা তোমাদের মোট হচ্ছে 100 নম্বরের। 100 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35 নাম্বার এবং রিজনিং অ্যাবিলিটি থেকে তোমাদের 35 নাম্বার থাকছে। ওকে, এবং 100টি কোশ্চেনের জন্য 100 নম্বর তোমাদের থাকছে, যেখানে কিন্তু তোমাদের 60 মিনিট অর্থাৎ তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। ওকে, তো এখানে তোমাদের প্রিলি পরীক্ষায় তোমরা পাস করতে পারলে তোমাদের নেক্সট তোমাদের রয়েছে মেন পরীক্ষা। এবার এই মেন পরীক্ষা তোমাদের কত নম্বরে হবে, এখানে কিন্তু মেন পরীক্ষা তোমাদের হবে 200 নম্বরের, যার জন্য তোমাদের 135 মিনিট টাইম দেওয়া হবে। এখানে রয়েছে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ। এবার প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের এখানে 3 নম্বর যে ধাপটা রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমাদের রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী তোমার ওখানে কিন্তু অফিস অনুযায়ী যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু টেস্টটা নিয়ে হবে। এবার যদি বলি এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে 12 নম্বর যে কলকাতা অফিস রয়েছে এর জন্য আবেদন করতে হবে, যেখানে তোমাদের বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা চাইলে বাংলা ভাষায় টেস্ট তোমরা দিতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের যে প্রিলি পরীক্ষা এবং মেন পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলো তোমরা কোন কোন ভাষায় দিতে পারবে। দেখো, এখানেও কিন্তু সেম টু সেম ভাবে রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী তোমাদের মিডিয়াম অফ এক্সামের কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো উল্লেখ করা রয়েছে। যেমন তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা যে এখানে কলকাতা অফিসে আবেদন করবে, এর জন্য কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবেল রয়েছে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। মানে ইংলিশ যে সাবজেক্ট রয়েছে ওটা কিন্তু তোমাদের ইংলিশে থাকবে, আর বাদ বাকি তোমরা কিন্তু অবশ্যই চাইলে
বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো, যাদের কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার সময় এই ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। ওকে, নেক্সট তোমাদের বলে দিই, যারা তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তোমাদের এখানে সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে। দেখো, তোমরা যারা কলকাতা অফিসের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে প্রিলির এক্সাম সেন্টার রয়েছে গ্যাংটক, আসানসোল, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর এবং হুগলি। এবং এখানে মেন পরীক্ষার এখানে সেন্টারগুলো রয়েছে গ্যাংটক, আসানসোল, কলকাতা এবং শিলিগুড়ি। এবার তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু যখন তোমরা অনলাইন আবেদন করবে এখানে কিন্তু এক্সাম সেন্টারগুলো সেইভাবে তোমরা সিলেকশন করবে। ওকে, নেক্সট তোমাদের বলে দিই, এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা এখানে চাকরি পেলে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে। দেখো, এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল ড্র এ স্টার্টিং বেসিক পে 29,000 পার মান্থ। মানে কিন্তু তোমাদের স্টার্টিংয়ে 29,000 টাকা তোমাদের পার মান্থ বেতন হবে। এখানে কিন্তু তোমাদের বেসিক পেটা থাকবে এবং পরপর কিন্তু তোমাদের এখানে স্যালারিটা ইনক্রিমেন্ট হবে। এবং যেখানে কিন্তু তোমাদের স্যালারিটা এখানে ইনক্রিমেন্ট পরে পরে হবে এবং তারপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্রক্স তোমাদের স্যালারি দাঁড়াবে 58,514 টাকা পার মান্থ। ওকে, তো যারা তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। এবার এই আরবিআই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।